أعوذ بالله من الشيطان الرجيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 28তম পর্ব শুরু করতে যাচ্ছি। তো এখন শুরু করা যাক। আইন ফিশ আও, ইয়াওয়া ফিশ ইউ, অয়ু, নুনদুজেন নিন, অয়ু নিন, এরকম হবে না। এতে শেষে গোল চিহ্ন আছে, সেজন্য এখানে অয়ুন এভাবে পড়তে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, নন সেকেন্ডের পরে তাজদিদ যুক্ত লাম আছে, সেজন্য এটা নুন সাকিনে এটা পড়ে যাবে। নুন সাকিনের আগে যে হরফ আছে সেই হরফ ওই তাজদিদ যুক্ত হরফকে ধরবে। খেয়াল করুন ভালো করে। হামজা লাম জবর এল, লাম ইয়া জবর লাই, আল্লাই, ইয়া কফ জবর ইয়াক, আল্লাই ইয়াক, দাল জিদ্দি, আল্লাই ইয়াকদি, র জবর র, আল্লাইয়াকদির, এরকম হবে না। এতে শেষে গোল চিহ্ন আছে, সেজন্য এখানে আল্লাইয়াকদির এভাবে অর্ধেক পড়তে হবে। মিম রাজির মির, রবা জবর রব, মির রব, বাজির বি, মির রব্বি, হামিম জির হিম, মির রব্বিহিম, মিম লাম জির মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হাফেশ হু, মিল্লাদুনহু, এভাবে বলতে পারবো না। আয়াতের শেষে গোল চিহ্ন আছে। মিল্লাদুন, মির রাব্বিহিম, মিল্লাদুন। হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা কাটা জবর আ, আর র আ, হাফেশ হু, আর র আহু, এভাবে বলতে পারবো না। এখানে গোল চিহ্ন আছে, সেজন্য আর র আ, হাফেশু, দাল লাম দু জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল, মিম তা ফেশ মুত, তা জবর তা, মুত্তা, হুদাল লিল মুত্তা, কফ ইয়া জের কি, হুদাল লিল মুত্তাকি, নুন জবর না, আয়াতের শেষে গোল চিহ্ন আছে, তাহলে হুদাল লিল মুত্তাকিনা এরকম বলতে পারবো না। হুদাল লিল মুত্তাকিন। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, র জবর র, বা জের বি, রবি, হা তা জবর হাত, রবি হাত, তা জের তি, রবি হাত্তি, জিম আলিফ জবর জা, রবি হাত্তি জা, র জবর র, রবি হাত্তি জা র, তা ফেশতু, রবি হাত্তি জা রতু, হামিম ফেশহুম, রবি হাত্তি জা রতুহুম। হামজা জবর আ, নুন দদ জের নিব, আনিব, র বা জের রিব, আনিব রিব, বা জের বি, আনিব রিব্বি, আইন জবর আ, আনিব রিব্বিআ, صاد আলিফ জবর স, আনিব রিব্বিআ স, কাফ লাম জবর খাল, আনিব রিব্বিআ স কাল, হা জবর হা, জিম জবর জা, হাজা, রজদি, হাজারি, এভাবে বলতে পারবো না। আয়াতের শেষে গোল চিহ্ন আছে, এটা এভাবে পড়তে হবে। আনিদ্রিব বিআসাকাল হাজার, আনিদ্রিব বিআসাকাল হাজার। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়া ক, লাম ত জবর লাও, ওয়া ক লাও, ত আলিফ জবর ত। এখানে টানতে হবে কিসের জন্য? তর উপর মোটা একটা মোটা চিহ্ন আছে, দেখেন এই মোটা চিহ্ন এটা থাকলে চার আলিফ পরিমাণ টানতে হবে, সেজন্য আমি টানতেছি। ওয়াকালা ত, হামজা জের ই, ওয়াকালা ত ই, ফা জবর ফা, ওয়াকালা ত ইফা, তা দুই ফেশতুন, ওয়াকালা ত ইফাতুন, হবে না। আয়াতের শেষে গোল চিহ্ন আছে, তাহলে গোল তা এটা হার উচ্চারণ হয়ে যাবে। এভাবে পড়তে হবে। ওয়াকালা ত ইফা, وقال الطائفة। হামজা জের ইউ,
জ জবর জ ইজ জ লাম মিম জবর লাম ইজ লাম তা মিম পেশ তুম ইজ লাম তুম হামজা পেশ উ জিম ইয়াজের জি ও জি বাদাল জবর বাদ ও জি বাদ দাইন জবর দা দাল লাইন জবর দা ও জি বাদ দা ও জবর ওয়া ও জি বাদ দা ওয়া তা পেশ তু ও জি বাদ দা ওয়া তু কা পেশ কু ও জি বাদ দা ওয়া তু কু মিম আলিফ জবর মা উজিবাদ দাওয়াতুকুমা নুন সাকিনের পরে যে কোনো ছোট মিম থাকলে নুন সাকিনটা পড়ে যাবে নুন সাকিনের আগে যে হরফ থাকবে সেটা ওই মিম ছোট মিমকে ধরবে এখন আমি কিভাবে পড়তেছি ভালো করে খেয়াল করুন মিম মিম জের মিম বা আইন জবর বা মিম বা দাল জেদ্দি মিম বা দি মিম মিম জের মিম বায়া জবর বাই মিম বাই নুন সদ জের নিস মিম বাই নিস সব লাম পেশ সোল মিম বাই নিস সোল বা জের বি মিম বাই নিস সোল বি ইয়াওয়া জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জালটা ছোট মিম কে ধরবে জাল মিম দুজের জিম ইয়াউমা ইযিন বা জের বি জিম জবর জা বিজা হানুন জবর হান বিজা হান নুন জবর না বিজা হান না মিম জবর মা বিজা হান নামা এভাবে বলতে পারবো না এখানে দেখেন আয়াতের শেষে ছোট চিহ্ন আয়াতের শেষে গোল চিহ্ন আছে সেজন্য এখানে বিজাহান্নাম এভাবে পড়তে হবে আয়াতের শেষে যেখানে গোল চিহ্ন থাকুক এরকম হরফ আসলে বিজাহান্নামা বলবো না বিজাহান্নাম এভাবে পড়তে হবে লাম জবর লা নুন সিন জবর নাস লানাস ফা জবর ফা লানাস ফা আইন মিম দুই জবর আম লানাস ফাম বা নুন জের বিন নুন আলিফ জবর না বিন্না লানাসফাআম বিন্না সবজেসু ইয়া জবর ইয়া সুইয়া তাজতি সুইয়াতি এরকম হবে না আয়াতের শেষে গোল চিহ্ন আছে সেজন্য সুইয়া গোলটা একটা হার উচ্চারণ হয়ে যাবে সুইয়া লানাসফাআম বিন্না সুইয়া রবা জবর রব ভাজের বি রব্বি মেমো ফেশ মু রব্বি মু সিনিয়া কাটা জবর সা রব্বি মুসা আজকে এতটুকু পর্যন্ত